আমি ব্রজধামে প্রভু আমি গোলক ছেড়ে আমি এসেছি গো এসেছি গো ব্রজধামে গোলক ছেড়ে আমি এসেছি গো কখনো ধরি কখনো বাসি কখনো কাঁদি আমি কখনো হাসি কখনো পুরুষ আমি কখনো নারী আর কখনো পুরুষ আমি কখনো নারী ব্রজের লীলা এসেছি গো ব্রজধামে এসেছি গো এসেছি গো এসেছি গো ওগো দয়াল ঠাকুর যদি তুমি এসেই থাকো তাহলে আমার এই দুটি নয়ন দিয়ে আমি তোমায় কেন দেখতে পাচ্ছি না প্রভু দুটি নয়ন যখন দিয়েছো এই নয়নে যদি তোমায় আমি দর্শন করতে পারি তাহলে আমার এই নয়নের কি বা দাম আছে বলো প্রভু তুমি দেখা দাও তুমি কোথায় আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না তুমি ভালো করে পিছন ঘুরে ভালো করে দেখো ভালো করে তুমি নিশ্চয়ই চিনতে পারবে গো কোথায় ঠাকুর কোথায় ঠাকুর তুমি কোথায় তুমি কোথায় ঠাকুর তুমি কোথায় ব্রজের নন্দ কৃষ্ণ ভগবান ব্রজের নন্দ কৃষ্ণ ভগবান কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজের নন্দ কৃষ্ণ ভগবান ব্রজের নন্দ কৃষ্ণ ভগবান এই অভাগের দিকে যখন দর্শন দিয়েছো তখন আমার প্রণাম তুমি গ্রহণ করো সম্ভবামি যুগে তুমি যে আমার ধ্যানের দেবতা কি দিয়ে তোমায় আমি পুজব কি দিয়ে তোমায় আমি পুজব তুমি যে আমার ধ্যানের দেবতা দিয়ে তোমায় আমি পুজব কি দিয়ে তোমায়
ভবানী যুগে যুগে। ওগো যোগমায়া, বলো ঠাকুর। তুমি আমায় হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে তুমি আমার শরণাগত হয়েছিলে কেন গো যোগমায়া? ওগো ঠাকুর, আমি তোমার শরণাগতি হয়েছি কেন জানো? আমি যে রাস্তায় আসার সময় আমি যে যমুনাকে কথা দিয়ে ফেলেছি। তুমি কি কথা দিয়ে ফেলেছো গো যোগমায়া? ওগো দয়াল ঠাকুর, আমি যে তাকে কথা দিয়েছি তার বুকেই হবে সেই রাধা কৃষ্ণের যুগল মিলন। ও তুমি রাধা কৃষ্ণ যুগল দর্শন করতে চাও যোগমায়া? হ্যাঁ গো ঠাকুর, এই ওগো যোগমায়া, বলো ঠাকুর। রাধা কৃষ্ণ যুগল দর্শন করতে হলে তো শ্রীমতী রায়কে নিয়ে আসতে হবে গো যোগমায়া। ওগো দয়াল ঠাকুর, তাহলে তুমি আমায় বলো শ্রীমতী রায় এখন কোথায় আছে, সে কিভাবে আছে? সে আছে, সে আছে, সে আছে যাবটে। যাবো। তুমি যাও, তাড়াতাড়ি যাও, শ্রীমতী রায়কে নিয়ে আসবে যাবট থেকে। তার শাশুড়ি ননদিকে বলে কি বলবো? বলবে বলবো। এই মথুরার হাটে মথুরার হাটে 1 টাকা করে 1 টাকা করে নদী সের বিক্রি হচ্ছে। তারপর তাই ছলে বলে কৌশলে ছটে বলে কৌশল তার শাশুড়ি ননদিকে বলে কই বলি কই নদী বিক্রয় ছল করে নিয়ে আসবে। কোথায় নিয়ে সেই মধ্য যমুনা আর সেই মধ্য যমুনায় তুমি থাকবে। দড়ি নিয়ে থাকবো, সেখানে তুমি আমায় কান্ডারি কান্ডারি বলে ডাকবে। আর সেই মধ্য যমুনায় হবে রাধা কৃষ্ণের মিলন। ওগো দয়াল ঠাকুর, যেদিন সেই মধ্য যমুনায় রাধা কৃষ্ণের যুগল মিলন হবে, সেদিন এই যমুনা নদী কেমন করে বয়ে যাবে, এই আকাশ তখন কেমন ভাবে থাকবে, এই বাতাস তখন কেমন করে বয়ে যাবে। ওগো যোগমায়া, যখন আমার শ্রীমতী রায়কে যখন নিয়ে আসবে তখন এই নদী বাতাস কেমন বইবে জানো তো? কেমন বইবে ঠাকুর, কেমন বইবে? বাতাস বই জাগে, তাই নাকি শুধু তোমায় মনে পড়ে, কতই আশা ভালোবাসা শুধু তোমার মনে পড়ে। বাতাস বই জাগে, শুধু তোমায় মনে পড়ে, কতই আশা ভালোবাসা শুধু মনে পড়ে। ওই কুলে আমি আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই হয়ে চলে যায়, বাতাস বয়ে যায় তোমায় মনে পড়ে, কতই আশা ভালোবাসা শুধু মনে পড়ে। ওগো দয়াল ঠাকুর, সেই মধ্য যমুনায় যখন রায় মিলন হবে, তখন তোমার এই বাসিখানা কি চুপ করে থাকবে এত আনন্দের মাঝে? তুমি যখন আমার শ্রীমতী রায়কে নিয়ে আসবে, যখন নিয়ে আসবো, তোমাকে এইভাবে যাওয়া যাবে না। তাহলে তোমাকে তোমাকে আমি বুড়ির রূপে তোমাকে আমি সাজিয়ে দেব। তাই নাকি? এই রূপে যাবে তুমি জটিলার কুটিলার মন্দির। জটিলার কুটিলার মন্দিরে যাবো। ওগো দয়াল ঠাকুর, তাহলে তোমার মনের মতো করে তুমি আজকে আমি সাজিয়ে দাও। আমার মনের মতো করে আজকে তোমায় সাজাইয়ে দিলাম, আমার মোহনের মতো করে আজকে তোমায় সাজাইয়ে দিলাম। হাতে দিলাম পাশের বাড়ি, হাতে দিলাম পাশের বাড়ি, যাবতে আমার মনের মতো আজকে তোমায় সাজাইয়ে দিলাম। গায়েতে দিলাম আমা বলি, গলাতে দিলাম নামের ঝুলি, আমার মনের মতো তোমায় সাজাইয়ে দিলাম, আমার মনের মতো আজকে তোমায় আমি সাজাইয়ে দিলাম। ওগো দয়াল ঠাকুর, তুমি আমায় কি সাজি সাজালে, নব যৌবনা থেকে তুমি আমাকে সাজিয়ে দিলে থুর থুরে বাঁকা বুড়ি। ওগো দয়াল ঠাকুর, আজ থেকে আমি কি নামে পরিচিতি হব? আজ থেকে তোমার নাম থাকবে বড়াই বুড়ি। বড়াই তুমি যাও বুড়ি। সেই জটিলার কুটিলার মন্দিরে, এখন আমি আসি যোগমায়া। ওগো দয়াল ঠাকুর,
এত আশা প্রত্যাশা দিয়ে তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি আবার কবে আসবে? কবে তোমার সাথে আমার আবার দেখা হবে? জানি না পাখি প্রভাত দিনা তোমারি করুণাই আমি গাইতব না। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। সিন্ধু ভয় বন্ধু তুমি আমার মনসে। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। এখন আমি চললাম শ্রীমতী রায়কে আনতে ওই যাবতে। পৌঁছে গেছি আর সামনে একটা বাড়িও দেখতে পাচ্ছি। একবার ডাক দিয়ে দেখি ওই বাড়িতে কেউ আছে কি না। বলি বাড়িতে কেউ আছো গো? কে বলো তো? কে বলো তো? বাড়িতে চিৎকার করছে কে বলো তো? একটাকেই ডাক শুনেছি আমার। আচ্ছা দেখি। আরে আমাকে চিনতে পারছো না? আমি এসেছি আমি। ও বড়াই মা। আরে শ্রীচরণে প্রণাম জানাই। জটিলে তুমি? আরে সুখে থাকো সুখে থাকো। তোমার মেয়ে এখন কুটিলে কেমন আছে বলো? খুব ভালো আছে। তুমি কেমন আছো বলো? আমি অনেক জঞ্জাট থেকে মানে নামরি বেঁচে এসেছি কোন রকম। আচ্ছা বুড়িমা বলো তুমি কেন এসেছো গো? আরে এসেছি আমি শুধু শুধু আসিনি গো। আমি একটা সুখবর নিয়ে এসেছি। কি সুখবর গো বুড়িমা? তাহলে তাড়াতাড়ি করে বলে ফেলি। বলো। আমি শুনি এলাম পথে ও জটিলে মথুরারি হাটে করতে বিকয়ে গো। শুনি এলাম পথে মথুরারি হাটে করতে বিকয়ে গো। আজ সবে মিলে চলো লয়ে দেখি গোলো বিলম্বে দেখি কাজ বলয় নটিলে বিলম্বে দেখি কাজ বল। বলি বিলম্বে কাজ বল। আজ সবে মিলে চলো লয়ে দেখি গোলো বিলম্বে বিলম্বে কাজ কি বলো। শুনলাম। শুনলে আচ্ছা বুড়িমা আরে বলো একটা কাজ করো। কি কাজ বলো? ও মথুরা হাটে যাবে তাই তো? হ্যাঁ গো। দধি ঘোলে বিক্রি করতে যাবে। দধিগুল বিক্রয় করতে যাবো। তাহলে আমায় কি করতে হবে বলো? তোমাকে? হ্যাঁ। আরে তোমরা হচ্ছ কয়লাপাড়ার মেয়ে তো, তোমাদের ঘরে ঘুরি ঘুরি দধি ঘোল ছানা ইত্যাদি থাকে। আরে তোমরা যদি এই গরমে দধি ঘোল সব পচে নষ্ট হয়ে যাবে, তো মথুরা হাটে গেলে পরে কি হবে? তোমাদের দু পয়সা রোজগার হবে। দেখো ঠিক আছে বুড়িমা। নিহাত ভালোবাসি। ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আমার শ্রীমতী রায়কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি একটা কাজ করো। হ্যাঁ একটু তুমি ঘুরে এসো আর বৌমাকে সাজিয়ে গুজিয়ে বাহ, এই মথুরা হাটে পাঠিয়ে দিচ্ছি। এমন একটা সুখবর তুমি আমায় দিলে না, হ্যাঁ। খুব ভালো লাগলো জানো। তুমি যাও, তাহলে ঠিক তাড়াতাড়ি আছে যাও। আমি একটু যাচ্ছি অপেক্ষা করো। ওই গয়লাপাড়ায় গিয়ে একটু দোক্তার চুনটা খেয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। আর তুমি তোমার বৌমাকে সাজিয়ে গুজিয়ে পাঠিও কেমন? আসি তাহলে জটিলে। টাটা বাই। বাই বাই। আসলে
শিচরণে প্রণাম করি। সুখে থাকিস মা, সুখে থাকিস, দীর্ঘায়ু হোস। তা নাতনি, আমি একটা কথা তোকে জিজ্ঞাসা করতে চাই। বলো পরে মা। কথাটা হচ্ছে কি, আমি যখন ওই অদূর থেকে আসছি, আমি অনেকক্ষণ থেকে তোকে লক্ষ্য করছি। তুই যেন কেমন আনমনা হয়ে আছিস, তোর মনে যেন কত চিন্তা, কত কি আছে। আমি বলি কি নাতনি, তুই তো রাজনন্দিনী, তো তোর মনে এত দুঃখ কি থাকতে পারে? ওই এই কথা? হ্যাঁ। জানো পরে মা? হ্যাঁ, বল না। আমি এখানে বসে বসে হ্যাঁ। আমার বন্ধুর কথা ভাবছি গো বন্ধু। ওরে নাতনি, তোর আবার বন্ধু আছে? বাহ। তুমি শুনবে পরে মা? হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। বল দেখি। তাহলে বলছি। হ্যাঁ, বল। শোনো। আমার মনের বেদনা। আরে দাঁড়া রে মস্তুরি, দাঁড়া রে দাঁড়া। ওই তো সেদিন আমি বাজারে গিয়েছিলাম, বাজারে দেখলাম বেদানার দাম সাংঘাতিক ভাবে বেড়েছে। আর তুই এত ফল থাকতে থাকতে বেদানার উপর তো লক্ষ্য করলো। বলি ও পরে মা? হ্যাঁ, বল। আরে বেদনা নয় গো। হ্যাঁ, তাহলে? আমি বললাম কি বললি? আমার মনের ব্যথা বেদনা। ও, ব্যথা বেদনা যন্ত্রণা। বল না তিনি, বল তোর মনের কথা, আমি একটু শুনি তাহলে। আমার মনের বেদনা আহারি, বন্ধু ছাড়া জানে না, সত্যি বলছিস? কোন দেশে গেলে পাবো না। পাখি তেলে দেয় ঘরে, পাখি তেলে দেয় বাহিরে। তাই নাকি? আমার বন্ধুরা তারই পাশে শুনে বসে বলে না। আমার মনে বেদনা, বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো না রে। শুনলে তো পরে মা? ওরে নাতনি, শুনলে কি হবে বলতো? আমার আবার বয়সের সাথে সাথে কানের বহু সমস্যা এসে গেছে। এ কান দিয়ে শুনি তো ও কান দিয়ে বেরিয়ে যায়, আর এ কান দিয়ে শুনলে ও কান দিয়ে বেরিয়ে যায়। তার মানে তুমি বুঝতে পারো? একদম বুঝতে পারিনি। তাহলে ভালো করে বলছি। হ্যাঁ, তুমি শোনো। একটু ভালো করে বল। এবার শোনো তোমারে জানা যে মরণ আরে না কহিবি গোপনে রাখিবি দেখা দিছে চাঁদা দুঃখের বড়া দেখা দিছে চাঁদা আরো কাছে বলতে লাগো আমারও মনে বড় ব্যথা আরো কাছে বলতে লাগো ওরে নাতনি, তোর মনের কথা আমি যা যা শুনলাম কারোর কাছে বলবো না। এই বলবো না বলবো না বলবো না, তুই সত্য কর। জানো পরে মা? আরে বল মাদি। বন্ধু যদি মন আমার কেমন কেমন করে ওরে কেমন করে রে নাতনি, কেমন করে? তাই কেমন করে জানো? বল মাদি। এ বিরহ জ্বালা মন আহারি, সহে না পরে মা। তাই নাকি, তাই নাকি? আমি কারে কব দুঃখের কথা রে। ওরে মুক্তি, আমাকে বলবি তো তোর মনের কথাটা, সব আমাকে বলবি? সোনা বধু চইলা গেল আমারে ফুল লাগিয়া রে। চইলা গেল আমারে ফুল লাগিয়া রে। বন্ধু আমার কি করছো না? ফুলের বানা গো।
নাতনি আমি তো শুধু নিজের কথাই বললাম। হ্যাঁ বললি তো। কিন্তু তুমি এসেছো কেন? ওরে নাতনি আমি কিন্তু শুধু শুধু আসিনি এই কাঠফাটা রৌদ্রে আমার মতো বুড়ি মানুষ সে একটা নিশ্চিত কারণে এসেছি আর সেই কারণটার কথা তোকে আমি বলবো। আরে বলো বলো। আরে ও নাতনি আমি নিয়ে যাব তোকে মথুরায়, ও নাতনি নিয়ে যাব তোকে মথুরায়। আমি মথুরা বাজারে লয়ে যাব তোকে, মথুরা বাজারে লয়ে যাব তোকে, নিয়ে যাব তোকে মথুরায়। চল নাতনি নিয়ে যাব তোকে মথুরায়, আরে চল নাতনি নিয়ে যাব তোকে মথুরায়। এই কারণে এসেছি তোকে আমি মথুরা বাজারে নিয়ে যাব। তাহলে তুমি এসেছো, তুমি আমার নিয়ে যাবে মথুরা বাজারে। তাহলে তুমি যখন আমায় মথুরা বাজারে নিয়ে যাবে, হ্যাঁ। তুমি আমায় কথা দাও আমার শ্যাম বন্ধুর সঙ্গে মিলন করে দিবে। ওরে রাত্রি তোকে আমি কথা দিচ্ছি তোর শ্যাম বন্ধুর সাথে দেখা করানোর সমস্ত দায়িত্ব আমি নিলাম। তাই কি জানো করে মা? কি বলতো? আমার বন্ধু রইল গরিব দেশে, নাতনি, আমি খুঁজি তারে দিবানিশি। তাই নাকি? বলো বলে কেমনে ঘরে রইল, বলো বলে কেমনে ঘরে রইল। আমার বন্ধু রইল গরিব দেশে, আমি খুঁজি তারে দিবানিশি। বলো বলে কেমনে ঘরে রইল, বলো বলে কেমনে ঘরে রইল। তুই আমায় দিল ফাঁকি, এ দেহ মন কেমনে রাখি গো। আমার হারা যখন খুঁজে পাহাড় ঘরের মানুষ রইল বল, মনে মনে কেমনে ঘরে রইল, মনে মনে কেমনে ঘরে রইল। বন্ধু আমার গেল বলে নাই বুঝিবার ভাবো, এটি গছে ঘুরে বেড়াই দেখি রেখা জানি, দেখি রেখা জানি। আমার এমন পাঁচা মারতে আছে, এ দেবে না সত্যি খুঁজে গো। আমার হারা যখন খুঁজে পাহাড় ঘরের মানুষ রইল বল, বলো বলে কেমনে ঘরে রইল, বলো বলে কেমনে ঘরে রইল, বলো বলে কেমনে ঘরে রইল। তাহলে আর দেরি না করি হ্যাঁ তাড়াতাড়ি চলো সেই মথুরা বাজারে। তাই চল নাতনি যাই চল। আরে আমার সখীদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। ও যেতে যেতে আরে চলো চলো বলো। ও পথ মাঝে, আরে তাড়াতাড়ি চলো। ও যেতে যেতে ও পথ মাঝে বলবো তোমার কানে কানে, ও যেতে যেতে ও পথ মাঝে, ও যেতে যেতে ও পথ মাঝে বলবো তোমার কানে কানে। ও রাধে, তুই যে আমার বড় আদরি, আরে ও চলো রাধে, তুই যে আমার ভালোবাসা। ও যেতে যেতে ও পথ মাঝে, ও যেতে যেতে ও পথ মাঝে, ও যেতে যেতে ও পথ মাঝে। আরে চলো চলো তাড়াতাড়ি চলো। আরে আয় আয়